অ্যাথলিট সিএফএল প্রিমিয়ার ডিভিশন 2025-26 মরশুমের আজ আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ডে, আর আমরা হাজির নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আরো একটা গ্রুপ এ ফিক্সচার নিয়ে, যেখানে মেশার্স ক্লাব মরশুমের প্রথম ম্যাচে হোস্ট করছে দ্য টর্চ বেয়ারার্স ইস্ট বেঙ্গল এফসি কে। আক্রমণাত্মক ফুটবলের ওপর জোর দিচ্ছে বিনো জর্জ। প্রক্ষান্তরে পারবে কি মেশার্স ক্লাব আজ কোনো অঘটন ঘটাতে? 2 শতাব্দী প্রাচীন ক্লাবের লড়াই 103 বছর পর সিএফএল প্রিমিয়ার ডিভিশনে ফের একবার। প্রস্তাবিত দৌড় আমান সিকে, ফার্স্ট টাইম ক্রসের চেষ্টা, চমৎকার ব্লক, অর্থাৎ কর্নার ইস্ট বেঙ্গলের অনুকূলে। তন্ময় দাস বাঁ পায়ের ভাসানো ক্রস এবং অনমার্ক হেডা। আমান সিকের কাছে একটা অবধারিত গোলের সুযোগ চলে এসেছিল। সেন্ট্রালি সায়ন ব্যানার্জি ফেল লাল পেকা গুইতে, চমৎকার থ্রু, অনসাইড, কিপারকে কাটিয়ে নিয়েছেন। গোলটি গণ্য হবে না, রেফারি কিছুটা সময় নেয়। প্লেইং এরিয়াটাকে ন্যারো ডাউন করে দেওয়ার চেষ্টা, রাজা আলী তাকে কড়া পাহারায় রেখেছিলেন মনোতোষ চাকলাদার। রেফারির সিদ্ধান্তে খুশি হতে পারছেন না। সুরচন্দ্রর ফ্রি কিক, পোস্টে লেগে প্রতিহত। ফলো আপ বল, একটা নির্বিষ শট, অফসাইডের বাঁশি। এই ক্ষেত্রে লোকেন মিথেই তিনি অফসাইডের বিধিভঙ্গ করলেন। সুরচন্দ্র প্রায় গোল হয়েই গেছিল, অদ্ভুতভাবে বারে লেগে ফিরে এলো। কোনো দলই সেরকম কোনো আক্রমণ তৈরি করতে পারেনি। দেখা যাক এইবার কি হচ্ছে। দেখ, গোলের মধ্যে গোল হতে পারে। গোল মনোতোষ মাঝি ঠান্ডা মাথায় বলটিকে জালে জড়িয়ে দিলেন। একটা সিম্পল ট্যাপ ইন, দারুণ একটা কাটব্যাক, পরিকল্পনা মাফিক আক্রমণ, যার সুবাদে ইস্ট বেঙ্গল এগিয়ে গেল 1-0 গোলে। গোলদাতা সেই নবনিযুক্ত মনোতোষ মাঝি। দেখা যাক সেকেন্ড ফেজ থেকে কি করে ইস্ট বেঙ্গল। সেন্টার, ওখানে লাল হলুদ খেলোয়াড়দের জটলা ছিল। মনোতোষ চাকলাদার কুইক পাসিং, গ্রেট বোলিং, সায়ন ব্যানার্জির লব, ইস্ট বেঙ্গলের দ্বিতীয় গোল। এক্সেলেন্ট প্রেজেন্স অফ মাইন্ড সায়ন ব্যানার্জি, দারুণ একটা আক্রমণ এবং দ্বিতীয় গোলের দরজা খুলে গেল লাল হলুদ বাহিনীর জন্য। ভালো খেলার ফলস্বরূপ সায়ন ব্যানার্জি এই ম্যাচে স্কোর শিটে তার নামটা লিখে ফেললেন। ইন বিহাইন্ড, সুযোগ ইস্ট বেঙ্গলের কাছে। সায়ন ব্যানার্জি এজ অফ দি এরিয়া থেকে গুইতে, অসামান্য প্লেসমেন্ট, চকিতে শট, প্রলুব্ধকর বাউন্স। লাইমোচাম সিং আরো একবার পরাস্ত। একটা বিশ্বমানের ফিনিশ, আরো একবার জ্বলে উঠল দ্য টর্চ বেয়ারার্স ইস্ট বেঙ্গল এফসি। ত্রিফলা আক্রমণে এই মুহূর্তে নাস্তানাবুদ মেশার্স রক্ষণ। দারুণ বল, অনসাইড, দুরন্ত ক্রস এবং 6 গজ বক্সে একটা গ্লান্সিং হেডার ছিল মনোতোষ মাঝির। এই ক্ষেত্রে কাজের কাজ করতে ব্যর্থ জোসেফ জাস্টিনের মাপা বল ছিল। দুরন্ত টাচ, রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। অ্যাক্সেলারেশন, আরো একটা সুযোগ, রিবাউন্ডে এখনো চান্স রয়েছে ইস্ট বেঙ্গলের কাছে। সেই পোস্ট ফের একবার বাধা হয়ে দাঁড়ালো মনোতোষ মাঝি এবং দূর থেকে গর্নের শট, গোলকিপিং হাওলা তন্ময় দাস এই ক্ষেত্রে চতুর্থ গোলটি করলেন। একটা লং রেঞ্জ ছিল, প্রায় 20 গজ দূর থেকে। চমৎকার গিভ এন্ড গো, অনেকখানি স্পেস, জোসেফ জাস্টিন, গ্রেট বলিং। খোলস ছেড়ে বেরিয়ে আসতে গেলে কিন্তু গ্যাপগুলো বারবার এক্সপোজ হয়ে যাচ্ছে। আজাদ, চমৎকার বল, জেসিন টিকে, 5 স্টার পারফরমেন্স। আজাদ এবং জেসিন টিকের যুগলবন্দিতে ইস্ট বেঙ্গল পঞ্চম গোলটা পেয়ে গেল। 2 কেরালাইট এই ক্ষেত্রে কম্বাইন করলেন, তবে ফিনিশ সেই জেসিন টিকের। বল ছিনিয়ে নিয়েছেন জেসিন টিকে, আসবে কি আরো একটা গোল? ক্লাসিক স্টেপ অফ ইনসাইড কাট, জেসিন টিকে, দৃষ্টিনন্দন গোল। একক মুলশিয়ানায় ভাস্বর হলেন জেসিন টিকে, এই ম্যাচে তার দ্বিতীয় গোল।
ইস্ট বেঙ্গল এফসির হাফ আ ডজন, স্কোর লাইন মেজারার্স এফসি 0, ইস্ট বেঙ্গল এফসি 6। দুর্দান্ত একটা গোল, ইনসাইড আউটসাইড, তারপরে বাঁ পায়ে সঠিক জায়গায় রাখলো। সোনাম লেপচা আক্রমণে মেজারার্স অনসাইড, সুযোগ ব্যবধান কমানোর, একটি গোলের ব্যবধান কমিয়ে ফেললো মেজারার্স এফসি। অ্যান্ডি জাকারি কিছুটা খেলার গতির বিরুদ্ধে, একের বিরুদ্ধে এক পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিল। আরো একটা চান্স, সেই অ্যান্ডি জাকারি এই ক্ষেত্রে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। একটা গোল্ডেন চান্স দ্বিতীয়বারের জন্য, দেখা যাক ক্রসটা আসে কিনা, দূর থেকে শট, রিবাউন্ড, ব্যাক টু ব্যাক সেভ ওখানে গোলরক্ষক লাইমুজাম সিং এর। কিছুটা মোহনবাগান সুপার জায়ান্টের সুহেল ভাটের কথা বলতে হবে। ও টেরিফিক প্লেসমেন্ট আউট অফ নোওয়্যার, সুমনদের স্ক্রিমার 25 গজ দূর থেকে, কিপার পুরোপুরি স্ট্র্যান্ডেড হয়ে গিয়েছিল, হয়তোবা এই শটটা আশা করছিলেন না লাইমুজাম সিং। 7 গোলে এগিয়ে গেল ইস্ট বেঙ্গল। একটা সুন্দর দৌড়, তারপর ইনসাইড করে ভেতরে ঢুকে আসা এবং তারপর বলটাকে রাখা, বলটা একটু নিচে হলে গোল হতো। বলতে বলতে রেফারি রবিন বিশ্বাসের ফুল টাইম হুইসেল। ইস্ট বেঙ্গল মরশুমের শুরুটা স্বপ্নের মতো করলো। জেসিন থেকে চেঞ্জ হিসেবে নেমে সেকেন্ড হাফে দুটো গোল এবং ফুল টাইম স্কোর লাইন মেজারার্স ক্লাব 1, ইস্ট বেঙ্গল এফসি 7।